यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। হস্তিনাপুরের ওপর দিয়ে সময় যেন বইছিল ঝড়ের বেগে। কাশীরাজ কন্যা অম্বিকার পুত্র পাণ্ডুর হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠান এবং তার সঙ্গে কুন্তী ও মাদ্রীর বিবাহ, ধৃতরাষ্ট্রের রাজা হতে না পারার গোপন যন্ত্রণা এবং সেই যন্ত্রণা ভাগ করে নিতে গান্ধার রাজকন্যা গান্ধারীর হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের সহধর্মিণী রূপে আগমন, এই সবই ছিল সেই সময়ের মধ্যেই ঘটে যাওয়া সময়েরই খণ্ডচিত্র। শুধু কি তাই? তারপরে পাণ্ডুর বনবাস, ধৃতরাষ্ট্রের সিংহাসন লাভ, বনবাসে পাণ্ডবদের জন্ম, এদিকে ধৃতরাষ্ট্রের শতপুত্র ও এক কন্যা লাভ। এই সমস্ত কিছুই ঘটেছিল সময়েরই নিয়ম মেনে, ঠিক যেন কোনো চিত্রশিল্পী সময়ের প্রেক্ষাপটে একটার পর একটা রং চাপিয়ে ফুটিয়ে তুলেছিল সেই সময়ের হস্তিনাপুরের ইতিহাস এবং ভবিষ্যৎকে। কিন্তু এত কিছুর মধ্যেও সময় কিন্তু ভুলে যায়নি কাশীরাজের আরো এক কন্যা, সেই অম্বাকে। প্রথমে শল্যরাজ এবং পরে এই ভীষ্ম কর্তৃক অবহেলিত ও পরিত্যাগী হয়ে অম্বা শেষবারের মতো সাহায্য চেয়েছিলেন পরশুরামের। কিন্তু তীব্র যুদ্ধে পরশুরামও যখন এই ভীষ্মের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারলেন না, তখন আমার প্রতি তীব্র প্রতিশোধ স্পৃহায় তিনি বসেছিলেন মহাদেবের তপস্যায়। 14 বৎসর ব্যাপী তীব্র তপস্যার পর মহাদেব দর্শন দিয়েছিলেন তাকে। ভদ্রে, আমি তোমার এই নিগূঢ় তপস্যায় তৃপ্ত। বলো, কি আশীর্বাদ প্রাপ্ত হইতে চাও? হে দেবাদিদেব, এই বিশ্ব সংসারের কোনো কিছুই তো অজানা নেই আপনার। বিশ্বপিতা আপনি, যদি তাই হয় তবে বলুন কোন অপরাধে আমার এই শাস্তি? ওই আত্ম অহংকারী মহামতি ভীষ্মের কারণে আমি আমার ভালোবাসার পুরুষ শল্যরাজ কর্তৃক বঞ্চিত। নিজের সম্মান রক্ষার্থে বিশ্বদেবকে অনুরোধ করেছিলাম আমাকে বিবাহ করবার জন্য। তিনি আমাকে বিতাড়িত করেছেন। তাই আমি হতে চাই ওই ভীষ্মের মৃত্যুর কারণ। আমাকে সেই আশীর্বাদ দিন, হে জগৎ প্রতিপালক। তোমার এই মনোবাঞ্ছা পূর্ণ হইবে, তবে ইহজন্মে নয়, পরজন্মে। তুমি পরজন্মে পাঞ্চাল রাজ ধ্রুপদের কন্যারূপে জন্মগ্রহণ করিবে। জীবনের পরবর্তী সময়ে পুরুষত্ব লাভ করিবে তুমি।
এবং একজন মহারথ যোদ্ধা হইবে। সে সময় এক কঠিন সমরে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিবার সুযোগ পাইবে। এ জন্মে না হোক, পরজন্মেই সই। ওই ভীষ্মর ধ্বংস আমি দেখতে চাই। এ জন্মের প্রতি আমার আর কোনো মোহ নেই। আমি আমার অভীষ্ট লক্ষ্যে দ্রুত পৌঁছতে চাই। এ জন্ম পরিত্যাগ করব আমি। এক্ষুনি স্বরচিত চিতায় আমি দেহ ত্যাগ করে পৌঁছে যাব পরজন্মে, আমার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, বিশ্বের ধ্বংস। আর এভাবেই সময় আমাকে বেঁধে ফেলল তার সৃষ্টি করা মহাদেবের আশীর্বাদ আর অম্বার প্রতিশোধের শক্ত দড়িতে। আমি মহামতি ভীষ্ম পিতামহ হয়ে বাধা পড়ে রইলাম সময়েরই সেই শক্ত বাঁধনে। আর অম্বা প্রবেশ করল তার পরবর্তী নতুন জীবনে। জন্ম নিলেন পাঞ্চাল রাজ্যে ধ্রুপদ রাজার কন্যা হয়ে। ধ্রুপদ জনক জননী তাদের নাম রাখলেন শিখণ্ডী। সময়ের কি অদ্ভুত খেলা! ধ্রুপদ রাজ ও তার সহধর্মিণী ও তাদের এই সন্তানকে লাভ করেছিলেন মহাদেবেরই আশীর্বাদে এবং সেই একই শর্তে। তারা কন্যা সন্তান লাভ করবেন ঠিকই, কিন্তু পরে সেই কন্যা পৌরসত্ব লাভ করবে। ধ্রুপদ রাজ তাই তাদের কন্যাকে জনসমক্ষে তাদের পুত্র রূপেই পরিচয় দিলেন। পুত্র রূপেই লালিত পালিত হতে লাগলেন শিখণ্ডী এবং সময়ের প্রয়োজনেই তার বিবাহ হলো। কিন্তু তখনও তো সেই কন্যার পৌরসত্ব প্রাপ্ত হয়নি। হিরণ্যবর্মা তার কন্যার বিবাহ দিয়েছিলেন ধ্রুপদ রাজপুত্র শিখণ্ডীর সঙ্গে, কিন্তু একজন নারী কিভাবে রাজপুত্র হতে পারে? সুতরাং অচিরেই সেই ভুল ভাঙল। সময় সৃষ্টি করল আরো একটি নতুন ইতিহাস। আপনার দুশ্চিন্তার কারণ আমি বুঝতে পারি, কিন্তু এখন যে আর উপায় নেই। দশার্ণ রাজকন্যার সহিত তার বিবাহ সম্পন্ন। পুত্রবধূ রূপেই তো তাকে আমরা বরণ করে নিয়েছি। আমাদের শিখণ্ডী আজকে একজন নারী হলেও সে একদিন পুরুষ শরীর ধারণ করবেই। জানি পত্নী, জানি। তাই তো আমার মন সদা অস্থির থাকে। এ কাজ কি সঠিক হলো আমাদের? স্বয়ং দেবাদিদেব মহাদেবের বর কখনো মিথ্যে হতে পারে না। আমাদের শিখণ্ডী আজকে একজন নারী হলেও সে একদিন পুরুষ শরীর ধারণ করবেই। কিন্তু সে সময় তো এখনো আসেনি। আজও যে সে একজন নারী, আমরা কি দশার্ণ রাজকে প্রতারিত করলাম? এ কথা কেন ভাবছেন? শিখণ্ডী খুব শীঘ্রই পুরুষত্ব লাভ করবে, আমি নিশ্চিত। তাছাড়া আমরা যে তাকে একজন রাজপুত্রের মতোই বড় করেছি, রাজপুত্রের সমস্ত শিক্ষাই যে তাকে দিয়েছি। আমরা ব্যতীত আর কেই বা জানে শিখণ্ডী একজন নারী? কিন্তু শিখণ্ডী নিজে তো জানে, এবারে তার সহধর্মিনী জানবে, তখন তখন কি হবে ভাবতে পারো? না স্বামী, আমি ভাবতেও চাই না। আমার বিশ্বাস বিবাহ পরবর্তী সময়েই সে পুরুষত্ব লাভ করবে।
মহারাজ অপরাধ নেবেন না, আমি আপনার কক্ষে আসতে বাধ্য হলাম। দশার্ণরাজ দূত দ্বারা সংবাদ প্রেরণ করেছেন তিনি আমাদের পাঞ্চাল রাজ্য আক্রমণ করতে উদ্যত। কারণ তিনি তিনি আমাদের মহারাজ কর্তৃক প্রবঞ্চিত হয়েছেন। আমার আশঙ্কাই সত্যি হলো পত্নী। এবারে কি হবে? দশার্ণরাজের আক্রমণ আমরা প্রতিহত করব কি করে? আমরা দশার্ণরাজকে সব কথা বিস্তারিতভাবে জানাবো। মহাদেবের আশীর্বাদ কখনো মিথ্যে হতে পারে না। আমরা কি দশার্ণরাজের আক্রমণ প্রতিহত করতে পারি না? সত্যের জয় হবেই পত্নী। আজকে এই সময়ে দাঁড়িয়ে আমি মিথ্যে, আমাদের দাবি মিথ্যে। মহারাজ, রানীমা, আমাদের যুবরাজ শিখণ্ডী ওনার স্ত্রী কর্তৃক অপমানিত হয়ে রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছেন। হা ভগবান! এই অপমান আমি কিছুতেই সইতে পারবো না। এই লজ্জা আমি কিছুতেই আর বইতে পারবো না। আমার এমন জীবনের জন্যই আজ আমার পিতা মাতা, আমার রাজ্যের এমন সংকট। আমি এজন্য দায়ী। আমার এমন জীবনই দায়ী। আমার এই জীবন আমি আর রাখতে চাই না। ঈশ্বর, তুমি আমাকে এমন জীবন কেন দিলে? আমি 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 তোমার দেওয়া এমন জীবন চাই না। যতদিন না আমি জীবন ত্যাগ করতে পারছি, ততদিন আমি আহার ত্যাগ করব, নিদ্রা ত্যাগ করব। আমার এই জীবন থেকে আর কিচ্ছুটি পাওয়ার নেই, কিচ্ছুটি না। কে হে মানুষ তুমি? আমার অরণ্যে একাকী বসে কাঁদছ, আহার নিদ্রা ত্যাগ করে নিজের জীবন বিসর্জন দেওয়ার সংকল্প করছো। আপনি আপনি কে? আমি যক্ষ স্থূণাকর্ণ। ভয় পেও না আমায়। এই অরণ্যের অধিপতি আমি। তুমি কে? পুরুষ না একজন নারী? আমি আমি জানি না। জন্ম অবধি আজ পর্যন্ত আমি একজন নারী, কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ হেতু আমি পুরুষ হবার অধিকারী। এবং সে আশায় আমার পিতা পাঞ্চাল রাজ আমাকে দশার্ণরাজের কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। কিন্তু আমি নিজেকে পুরুষ প্রতিপন্ন করতে ব্যর্থ হয়েছি। আমি আমার পিতা মাতার সংকটের কারণ হয়েছে। দশার্ণরাজ আমাদের পাঞ্চাল রাজ্য আক্রমণ করতে আসছেন। আমার পিতাকে তিনি একজন প্রবঞ্চক ভাবছেন। এ কি দুর্ভাগ্য তোমার! নিরাপরাধ হয়েও তুমি অপরাধের কারণ। আমার অপরাধ তো আমি এখনো একজন নারী। মহাদেবের আশীর্বাদ হেতু আমি এখনো পুরুষ হয়ে উঠতে পারিনি। না না, এ তো তোমার অপরাধ হতে পারে না। আমি তোমার মনোকষ্ট বুঝতে পেরেছি। কিন্তু দশার্ণরাজ কেন বুঝবেন? তিনি তার কন্যার প্রতি এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আমাদের রাজ্য আক্রমণ করতে আসছেন। কিন্তু তার আগেই যদি তুমি পুরুষ রূপে তার কন্যার সম্মুখে অবতীর্ণ হও। কিন্তু সে কি করে সম্ভব? সম্ভব। আমি তোমাকে সাহায্য করতে পারি। আপনি? সে কিভাবে? আমি যজ্ঞ স্থূণাকর্ণ নিজে একজন পুরুষ।
আমি আমার পুরুষত্ব তোমাকে দেব। আমার এই পুরুষ দেহ তোমার মধ্যে প্রতিস্থাপিত হবে। তুমি তখনই তো দশার্ণরাজ হিরণ্যবর্মার সম্মুখে নিজেকে পুরুষ হিসেবে প্রতিপন্ন করতে পারবে। তাহলে তো হিরণ্যবর্মা তোমাদের রাজ্য আক্রমণ থেকে বিরত হবেন। নিশ্চয়ই নিশ্চয়ই তখন উনি ফিরে যাবেন, বুঝতে পারবেন নিজের ভুল। আমার পিতামাতা চিন্তামুক্ত হবেন। কিন্তু কিন্তু কি? আপনি আমাকে পুরুষত্ব দিলে আমার নারীত্ব তো আপনাকে গ্রহণ করতে হবে। তা তো হবেই। নারীর দেহের সঙ্গে পুরুষের দেহের এই বিনিময় না হলে তো তোমার সংকট মিটবে না। তবে আমিও আপনাকে কথা দিলাম, আমার এই সংকট কেটে গেলেই আমি আবার আপনাকে আপনার পৌরুষত্ব ফিরিয়ে দেব। আর তোমার যে নারীত্ব আমি বহন করব, তাও আমি তোমাকে ফিরিয়ে দেব। তাহলে প্রভু, দিন দিন আপনার পৌরুষত্ব। তোমার মনস্কামনা পূর্ণ হোক। দ্রুপদরাজ, আপনি আমার সঙ্গে আমার কন্যার সঙ্গে যে শঠতা করেছেন তার যোগ্য শাস্তি আপনাকে পেতেই হবে। আমি আপনার সঙ্গে কোনরূপ প্রবঞ্চনা করিনি দশার্ণরাজ। সময় হলেই আপনি তা বুঝতে পারবেন। আপনি আপনি আমাকে ভুল বুঝছেন হিরণ্যবর্মা। ভুল? আমি ভুল বুঝতে পারি, কিন্তু আমার মেয়েও কি ভুল বুঝেছে? সে একজন নারী, একজন স্ত্রী তার স্বামীকে ভুল করে নারী বলে ভুল করছে। হ্যাঁ পিতা, ভুল, মহা ভুল। আমি ভুল বুঝেছি। আমার স্বামী একজন পুরুষ। কি? এ কেমন ভুল হলো তোর মা? ছি 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 ছি। জয় জয় দেবাদিদেব মহাদেবের জয়। আমাকে ক্ষমা করবেন পিতা। আমি তোমাকে ক্ষমা করবার কেউ নই। ক্ষমা যদি চাইতেই হয় তবে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমায় আপনি ক্ষমা করবেন পাঞ্চাল রাজ। না হিরণ্যবর্মা, আজ আমাদের বড় আনন্দের দিন। আসুন আসুন, সব কিছু ভুলে আমরা দুজনেই ওদের আশীর্বাদ করি, ওরা যেন সুখী হয়। আমার জামাতা শিখণ্ডীর এই অসম্মান আমি মুছে দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি শিখণ্ডীকে আমার প্রভূত ধনরাশি উপহার হিসেবে দিয়ে জামাই হিসেবে মর্যাদা দিতে চাই। এইভাবেই সময় আমাকে তার নাগ পাশে বিদ্ধ করল। এ যাত্রায় শিখণ্ডী মুক্তি পেল ঠিকই, কিন্তু অবরুদ্ধ হলাম আমি। এই বিশ্ব, ওই অম্বা যেন আরো এক ধাপ আমার দিকে এগিয়ে এলো। কারণ এরপর ওই স্থূনা কর্ণ যক্ষ শিখণ্ডীকে তার নারী দেহ ফিরিয়ে দিতে পারল না। এখানেও জয় হলো সেই সময়েরই, কারণ সময়ের প্রয়োজনেই ধনরাজ কুবের হাজির হয়েছিলেন স্থূনা কর্ণের গৃহে। স্থূনা কর্ণ তখনও শিখণ্ডীর নারীত্ব গ্রহণ করে নারী দেহে বিদ্যমান। তিনি কুবের গৃহমধ্যে স্থূনা কর্ণকে দেখতে না পেয়ে হলেন অতিশয় ক্রুদ্ধ।
তোমার কি বুদ্ধিনাশ হয়েছে স্থূণাকর্ণ? তুমি কি ভুলে গেছো এই অরণ্যের অধিপতি তুমি? তুমি যক্ষ স্থূণাকর্ণ, এই অরণ্যের প্রতিটি প্রাণীর রক্ষাকর্তা তুমি। তুমি কিনা নিজের পুরুষকার দান করলে ওই শিখণ্ডীকে। ক্ষমা করবেন ধনরাজ কুবের, শিখণ্ডীর করুণ অবস্থা দেখে আমি সহানুভূতিশীল হয়ে পড়েছিলাম। তাই এই অরণ্যের অধিপতির সার্বিক দায়িত্ব ভুলে শুধু নিজের মনের অনুভূতিকে অগ্রাধিকার দিলে। এরপর তুমি লোক লজ্জার ভয়ে নিজের দায়িত্ব ভুলে আত্মগোপন করে আছো। আমায় ক্ষমা করবেন ধনরাজ। না, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, ওই শিখণ্ডীকে তুমি আর কোনোদিন এই নারীর শরীর ফিরিয়ে দিতে পারবে না। তোমার এই নারীত্বই তোমার মধ্যে চিরস্থায়ী হবে। আর তোমার পুরুষকার ধারণ করেছে যে শিখণ্ডী, তার মধ্যে ওই পুরুষের ধর্মই চিরস্থায়ী হবে। না প্রভু না, ক্ষমা করুন আমায়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মানসিকভাবে যে নারীত্ব আমি বহন করতে অক্ষম, তাকে গ্রহণ করে আমি মহা ভুল করেছি। আমাকে আর একটি সুযোগ দিন কুবেররাজ। আমি নিজের ভুলের জন্য অনুশোচিত। স্থূণাকর্ণ, তুমি যদি তোমার কৃতকর্মের জন্য প্রকৃতই ক্ষমা প্রার্থী হও, তবে আমি তোমাকে ক্ষমা করব। তুমি আবার তোমার পুরুষের জীবন ফিরে পাবে। তবে তা একমাত্র সম্ভব ওই শিখণ্ডীর মৃত্যুর পর। কারণ আমার অভিশাপে শিখণ্ডী এখন চির পৌরুষত্ব পেয়েছে। সুতরাং তার মৃত্যুর পরেই তুমি আমার শাপ মুক্ত হবে। ঠিক এভাবেই যেন সময় শিখণ্ডীকে চির পৌরসত্ব প্রদান করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদকেই মান্যতা দিয়েছিলেন। আর শিখণ্ডীর মধ্যে দিয়ে অম্বাকে প্রস্তুত করেছিল আমার প্রতি তার প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করবার জন্য। আর তাই এভাবেই অম্বা তার পরবর্তী জীবনে শিখণ্ডী রূপে মহাভারতের এই অদ্ভুত ইতিহাসে বেঁচে রইলেন সমর সঙ্গমে, এই বিশ্বকে বধ করবার উদ্দেশ্যে। আমি সেদিনও জানতাম না ভবিষ্যৎ সময় আর কি পরীক্ষা নেবার জন্য অপেক্ষা করছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.